গত 20 জানুয়ারি থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে উৎসব ময়দানে শুরু হয়েছিল শিকড়ের টানে মাটির গানে 11তম বর্ধমান মাঘ উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মাঘ উৎসবের সূচনা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 7 দিন ধরে চলা উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছিলেন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। আমাদের রাস্তা সাজানো তোমার পাশে আর ওই প্রত্যেকটা খুনের আওয়াজ শোনো ডিসটরশন গিটারে। রবিবার উৎসবের শেষ দিন ছিল। এদিন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন গুরজিৎ সিং। বাবা তোমার দরবারে সব পাগলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার। এই কদিন উৎসব ময়দানে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন মাঘ উৎসব শেষে উৎসব কমিটির সভাপতি জানান, তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত টাউন হলের পরিবর্তে এবছরে উৎসব ময়দানে আমরা মাঘ উৎসব উদযাপন করলাম এবং 7 দিন ধরে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগমে আনন্দ আয়োজন যাকে বলে আমরা সেভাবেই আয়োজন করতে পেরেছিলাম। ব্যবস্থাপনাও তাই ছিল। সবাই আপ্লুত, আনন্দিত। যেমন শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করেছেন, লোকাল শিল্পীরা এত বড় মঞ্চে তাদের পারফরমেন্স করেছেন, গান, নৃত্য, আবৃত্তি সমস্ত শাখাতেই এবারে শিল্পী সমাগম ছিল চোখে পড়ার মতো, দেখার মতো, শোনার মতো। তাই খুব ভালোভাবে কেটেছে। পুলিশ প্রশাসন, মানুষজন যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের সহযোগিতায় আমাদের মাঘ উৎসব কমিটির সমস্ত সদস্য এবং সাংবাদিকগণ যাদের তাদের কথা বলতেই হবে, সবাই মিলেই সকলের সহযোগিতায় এ ধরনের একটা 7 দিনের অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। আমার মনে হয় বর্ধমানবাসীর হৃদয়ে এবারকার মাঘ উৎসব 2025 হৃদয়ে ছুঁয়ে গেছে, একটা বড় দাগ কেটে গেছে। অনেক বড় বড় উৎসব হয়, সেখানে অনেক বড় কমিটি, অনেক বড় সদস্য, অনেক সদস্য থাকে, সে অনেক বিষয় থাকে। এখানে এই মাঘ উৎসবে এবছর এত বড় উৎসব একটা, সেখানে কয়েকজন কয়েক বাচ্চা ছেলে মেয়ে তারা দায়িত্ব নিয়ে উৎসবটাকে শান্তিপূর্ণভাবে শেষ করলো। কি বলবেন? এই ছেলেমেয়েরা আমার নাতি নাতনির মতো সবাই, এরা কয়েকজনে মিলে এর প্ল্যানিং করেছেন, এর ছবি তৈরি করেছেন, ডিজাইনগুলো করেছে, সমস্ত কিছু তারাই এর পরিকল্পনাটা করেছে কিভাবে মানুষকে সুন্দরভাবে বিন্যাস করে গুছিয়ে প্রেজেন্ট করা যায়। কাজেই তাদের কৃতিত্ব তো আছেই। বড় বড় শিল্পীদের জন্য ব্যবস্থাও সেভাবেই করতে হয়েছে। তাই চেয়ারম্যানের কাছে বর্ধমানবাসীর প্রত্যাশা বেশি ছিল, আমি পূরণ করতে পেরেছি এবং মানুষকে আনন্দ দিতেও পেরেছি। সবাই খুশি, আমরা সকলে খুশি, এটাই আমি বলি। আর আগামী বছরে 2026-এ আশা করব যে প্রজন্মের ছেলেমেয়েরা এবারে আমাকে সহায়তা করে সবকিছু গুছিয়ে দিয়েছে, আমি না থাকলেও তারাই হয়তো আরো এগিয়ে নিয়ে যাবে। অনেকই প্ল্যানিং করতে হয়েছে, লাইক পুজোর পর থেকে আমরা সবকিছু কিভাবে কি ব্যারিকেড হবে, একদম গ্রাউন্ড লেভেল অফ ওয়ার্ক থেকে আমরা সবকিছুতেই ইনভলভ ছিলাম। যেহেতু এর আগের বছর অবধি জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট হতো, তো এই বছর ফার্স্ট টাইম এরকম করাটা আমরা অনেক কমই, মানে যারা ইউথ বলতে গেলে অনেক কমই লোকজন ছিল যারা এটাতে হেল্প করেছে। তাই আমাদের জন্য অনেকটা চাপ ছিল যে এত বড় জিনিসটাকে এই কজন মিলে সামলানো। তাই অনেক জায়গাতে অনেক কিছু মিস্টেকসও হয়েছে, মানে ব্যারিকেডিং হোক কি যেখানেই হোক, ভলেন্টিয়ারিং এর ক্ষেত্রে অনেক মিস্টেকস হয়েছে, অনেক টুকটাক একটু প্রবলেমস হয়েছে। কিন্তু পরের বছর আরো আমাদের টিম অবভিয়াসলি হোপফুলি গ্রো করবে আর আমরা আরো বেটার, আরো ভালোভাবে ডিসিপ্লিন ভাবে জিনিসটাকে। ফসিলস একটা মানে ত্রাস, অন্য অনেক বড় কমিটিও নিয়ে আসতে ভয় পায়, সেখানে ফসিলসের মতো একটা টিমকে এখানে নিয়ে আসা
টেনশন ছিল কোথাও, চাপ ছিল কোথাও? একটু তো চাপ ছিলই, কিন্তু আমি মানে বলবো যে আমরা যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থ্রু করেছি অ্যান্ড যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল, আর্টিস্ট ম্যানেজমেন্ট, এভরিবডি খুবই কোঅপারেট করেছে, তো ওই জন্যই পসিবল হয়েছে। আর আমরাও সকাল থেকে পুরোপুরি খেটেছি ওদের সাথে, ওদের রিকোয়ারমেন্টস যাই হোক আমরাও মিট করার চেষ্টা করেছি এবং ওনারাও খুবই ভালো পারফর্ম করেছে। অ্যান্ড ওরও 2025 এই সাকসেসের পর 2026-এর জন্য কি ভাবনা ঘুরছে মাথায়? আপাতত দেখা যাক, দাদু যা ভাববে আমরা ওটাকে এক্সিকিউট করবো। এখন কেমন ফিলিংস মনে হচ্ছে? এখন তো খুবই হ্যাপি ফিল হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।